कौन है ये लोग, कहां से आते हैं? गुड मॉर्निंग एवरीवन। तो আজকে আমাদের নতুন ব্লগ শুরু হচ্ছে। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। আজকে আমরা যাচ্ছি পুরীর সাইট সিইং এ। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা পুরোটা করব না, আমরা বলেই ছিলাম যে ওই ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি সব একসাথে করব না, যেহেতু আমাদের সাথে অনেকজন রয়েছে। তো আমরা চেষ্টা করব অল্প অল্প দেখার। নন্দনকাননটা দেখবো, কারণ আমার ভীষণ ভালো লাগে নন্দনকানন যেতে। আর তাছাড়াও কোণার্কে যাব, আর আরও কয়েকটা টুকটাক চন্দ্রভাগা বিচ টিচ যাবো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানকারই একটা লোকাল ট্যুর ট্রাভেলারের সঙ্গে যোগাযোগ করেছি, তো দেখা যাক তারা কীরকম সার্ভিস দেয়। আর ওটিডিসিরও বাস সার্ভিস রয়েছে, কিন্তু ওটা আবার আমাদেরকে ওই বাস স্ট্যান্ড অবধি যেতে হবে, সেখান থেকে ছাড়বে, আমাদেরকে রাত্রেবেলাও এসে সেখানেই নামাবে। সেই জন্য আমরা ওইটাকে একটু অ্যাভয়েড করছি। আমরা এবারের জন্য আমাদের নতুন ট্যুর ট্রাভেলারের সাথে একটা গাড়ি বুক করে নিয়েছি, সেই গাড়িতে করে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের সেই নন্দী ঘোষ ট্রাভেলস। আমি এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনারা খুবই কোঅপারেটিভ ছিলেন, এবং আমরা যেহেতু বলেছিলাম যে আমরা চাপাচাপি করে গাড়িতে যেতে পারবো না, সেই জন্য এনারা আমাদের 9 জনের জন্য একটা বড় গাড়ি দিয়েছিলেন। এই হচ্ছে এনাদের ট্যুরের একটা ডেসক্রিপশন, মানে ওনারা এইভাবেই ঘোরান, কিন্তু আমরা যদি বলি তাহলে ওনারা কম জায়গাও ঘোরাতে পারেন অ্যাকর্ডিং টু আওয়ার প্রেফারেন্স। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? আমরা যে মঠটায় আছি তার নাম পুরুষোত্তম গৌরীয় মঠ, তোমাদেরকে আগেই দেখিয়েছি। সকালবেলা এখানকার সিনিক বিউটিটা এতটাই ভালো লাগে, এত শান্তিপূর্ণ পরিবেশ, চারদিকটা ভীষণ ভালো লাগে। এখানে মন্দিরও আছে, সেখানে আরতি হয় সকালবেলা 5টার সময় এবং সন্ধ্যেবেলা 5টার সময়, আর 12টার সময় ভোগ হয়। সেই ভোগই সবাইকে প্রসাদ হিসেবে খাওয়ানো হয়। তার কুপনও কাটা যায় এখান থেকে, এবং এটাও ঠিক যে এখানে যারা থাকছেন তারা তো সেই কুপন কেটে খেতেই পারবেন, তাছাড়াও যারা বাইরেও থাকছেন তারাও এখানে এসে এই কুপন কেটে খেতে পারবেন। এই যে আমাদের সব ব্যাটালিয়ন, আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। कमाल कर दिया आपने, कितने टैलेंटेड है आप। পুরীর থেকে যদি আমরা সাইট ট্যুর করতে যাই তাহলে সবার আগে আমাদেরকে নিয়ে যাওয়া হয় চন্দ্রভাগা বিচে। अच्छा बेटे। চন্দ্রভাগা বিচের পর আমরা চলে গিয়েছিলাম কোণার্ক দর্শনে। চলো তোমাদেরকে দেখাই, এবং কোণার্কে গিয়ে একটা অসাধারণ জিনিস আমরা আবিষ্কার করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। পুরী বা ভুবনেশ্বর সমুদ্রের খুব কাছে হওয়ায় এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, এবং এত বেশি ঝড়ের প্রকোপেই হয়তো এখানকার যত সব স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো অনেক বেশি করে ক্ষয়ে গেছে। তাও এগুলোকে ঠিকঠাকভাবে রাখার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে এখানকার গভর্নমেন্টও অনেক কিছু ব্যবস্থা করেছেন যাতে এগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখা যায়, কারণ এগুলোর পেছনে এত সায়েন্স জড়িয়ে আছে যেগুলো আমরা সেখানে গিয়ে জানতে পেরেছি। এবং আমি এতটাই অবাক হয়ে গেছি যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এক একটা দণ্ডের মতন রয়েছে, সেগুলো 3 ঘন্টা করে টাইমকে ডিফাইন করে। আমাদের তখন ঘড়ি ছিল না, কিন্তু সূর্য ঘড়ি, মানে সূর্যের ছায়াটা কিভাবে পড়ছে সেটা বোঝানো যেত এই দণ্ডগুলোর মাধ্যমে। এক একটা দণ্ডের মাঝে 3 ঘন্টা করে গ্যাপ রয়েছে, এবং মাঝের যে দণ্ডগুলো রয়েছে সেগুলো 1.5 ঘন্টার গ্যাপকে বোঝাচ্ছে। তো আমরা যখন কোণার্কে পৌঁছেছিলাম তখন বাজছিল 10:30 মতন। এবার আমাদের নর্মাল ঘড়ির মতন ডান দিক থেকে না মেপে এগুলো বাঁ দিক দিয়ে মাপা হয়। তো প্রথমের 3টে দণ্ড হিসেবে যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে 9টা, এবং তারপরেরটা হচ্ছে 12টা। তাহলে এই 3টে দণ্ড এবং তার মাঝের যে 1.5 ঘন্টার দণ্ড, সেই অনুযায়ী যে ছায়াটা পড়বে সেইটাতেই 10:30 বাজার কথা। ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু ছায়াটা ঠিক সেই জায়গাতেই পড়ছিল তখন। আমরা প্রায় 70 কিলোমিটার জার্নি করে চলে এসেছি ধবলগিরিতে। এবারে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে ঢোকার জন্য কিন্তু একটা ফি দিতে হয়, যারা গাড়িতে আসবে সেইখানে ফি এর ব্যাপারটা আমি তোমাদেরকে ডিটেলে বলে দেবো কি হচ্ছে না হচ্ছে। চলো তোমাদেরকে আগে দেখাই। ধবলগিরিতে ওঠার জন্য যদি কেউ প্রাইভেট কার নিয়ে যাও তাহলে সেই কারে যতজন রয়েছে তাদের মাথাপিছু 30 টাকা করে লাগে। আর যদি তোমরা কেউ হেঁটে যাবো ভাবো তাহলে কিছুটা আগে নেমে যেতে হয় এবং হেঁটে যেতে হয়। এই হচ্ছে সেই শ্বেত শুভ্র ধবলগিরি।
তারপরে আমরা গেছিলাম লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। লিঙ্গরাজ টেম্পলের টাইমিংটা আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা লাঞ্চ করিনি সেই দিনকে, সেই জন্য লিঙ্গরাজ টেম্পল থেকেই ভোগ প্রসাদ কিনে নিয়েছিলাম এবং সেটাই আমরা সবাই মিলে একটু ভাগ করে করে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম নন্দনকাননে, যেখানে গিয়ে ঘটলো আমাদের সাথে একটা খুব খারাপ ঘটনা, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। মানে সকালবেলা যেরকম আনন্দ নিয়ে বলেছিলাম নন্দনকানন যাব, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ওই গাড়ির টিকিট কেটেছিলাম যাতে করে আমাদের পায়ে হেঁটে না ঘুরতে হয়, আমরা সেই গাড়িতে করে বিভিন্ন স্পটগুলো ঘুরে সমস্ত জীবজন্তুদেরকে দেখতে পারি। কিন্তু সেই গাড়ির এত মিসম্যানেজমেন্ট, প্রথম একটা জায়গায় এই বাদর যেগুলো ছিল সেইখানটাতে নিয়ে গিয়েছিল, হরিণ যেখানে ছিল সেইখানটাতে ঠিকঠাকভাবেই নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আমরা আর গাড়ি পেলামই না। গাড়ির জন্য বিভিন্ন জায়গায় প্রচুর লাইন দিতে হয়েছিল, তারপর প্রচুর কথা শুনতে হয়েছে, হ্যারাস্ট হতে হয়েছে, ওদের কোনো ম্যানেজমেন্ট ছিল না। সবাই যেহেতু ট্যুরটা সেইভাবেই প্ল্যান করে যে এই শেষের 5টা নাগাদ ওইখানটায় গিয়ে পৌঁছবে নন্দনকাননে, সেই ফলে ওখানটায় প্রচুর লোকের ভিড় হয়ে গিয়েছিল। আর ওই কয়েকটা মাত্র গাড়ি এই যে দেখতে পাচ্ছ ঘুরছে, এই কয়েকটা মাত্র গাড়ি এই লাইনে দাঁড়িয়ে থাকা এতগুলো লোককে নিয়ে যাবে সবকটা স্পটে, ফলে সেটা একেবারেই হচ্ছিল না। দিয়ে আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম এবং ফিরে আসি। কালকে আর ফিরে তোমাদেরকে ভ্লগ করে দেখাতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, প্লাস নন্দনকাননে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা তো বলবার মতনই নয়। তারপর মাও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, মা আর বেরোতেই পারছিল না। ওই পুরো জার্নিটাতে এত একটা হেকটিক জার্নি, তার উপর ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে পড়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমি এইটাই বলবো যে সবাই এই ট্যুরটাই প্ল্যান করে যে প্রথমে চন্দ্রভাগা বিচ দিয়ে স্টার্ট করবে এবং লাস্টে নন্দনকানন হয়ে শেষ করবে। তো এটা হয়তো আমাদের ভুল ডিসিশন ছিল, কারণ আগের বছর যখন আমরা এসেছিলাম তখন আমরা নন্দনকাননটাকেই ফার্স্ট রেখেছিলাম এবং সেটাতে খুব ভালোভাবে দেখেছিলাম। কিন্তু এইবারে শেষে নন্দনকানন যাওয়ার ফলে আমাদের খুব প্রবলেম হয়েছে। ওদের ম্যানেজমেন্ট ঠিক ছিল না, ওদের ওই গাড়ি বুক করেছিলাম সেই গাড়িও ঠিকভাবে চলছিল না, খুব সমস্যা হয়েছে, ঝগড়া ঝামেলা তোমরা তো দেখতেই পেলে। তো সেই জন্য একটু খারাপই হলো এক্সপিরিয়েন্সটা এইবারের মতন। তো কী আর করা যাবে, সেটা ভুলে আবার আমাদেরকে নতুন করে এগোতে হবে। তো পুরী তো আবার আসবই, তখন আবার নতুন করে সমস্তটা এক্সপিরিয়েন্স করব, এটাই ভেবে আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি টুকটাক শপিং করতে। শপিং করা হয়ে গেলে আমরা আবার আজকে সমুদ্র স্নান করতে যাব এবং তারপর আমাদের আজকে ট্রেন আছে 9টার সময়, তো আমরা মোটামুটি 6:30টার মধ্যে বেরিয়ে যাব। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওস দেখতে হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউনড।